উত্তর কোরিয়ার বাদশা কিম জং উনের স্ত্রী রি সোল জুকে অনেক কঠিন নিয়ম পালন করতে হয়। এখানে শুধুমাত্র কিমের স্ত্রীকে নিয়ম পালন করতে হয়, কিম জং উনের জন্য কোনো নিয়ম নেই। কিম জং এর স্ত্রীকে এমন কিছু নিয়ম পালন করতে হয় যেটা পৃথিবীর অন্য কোনো মহিলাকে করতে হয় না। কিম জং উন জোর করে তার স্ত্রীকে এমন কিছু নিয়ম পালন করায় যেটা শুনে আপনিও চমকে উঠবেন। যার মধ্যে সবথেকে আজব হলো রি সোল জু এর মোবাইল ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। কিম জং উন খুবই কঠোরভাবে মোবাইল ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যাতে করে তার স্ত্রী কোনো রকম ভাবে মোবাইল ফোন না দেখতে পারে। মোবাইলের পাশাপাশি কোনো রকম ভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। যদি কিম জং এর ওয়াইফ মনে করে সে কম্পিউটারে একটু ইন্টারনেট চালিয়ে কিছু একটা দেখবে বা জানবে, সেটাও তার জন্য নিষেধাজ্ঞা করা আছে। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে কিম জং তার সিকিউরিটির জন্য এই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিম জং তার স্ত্রীকে অনেক সন্দেহ করে, আর সন্দেহের বশে তার উপর নানান রকমের আজব গুজব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিছু তথ্য মারফত এমনটাই বলা হয় যে কিম জং অনেক সন্দেহভাজন মানুষ। বর্তমান যুগে যেখানে মোবাইল ছাড়া কোনো কাজই হয় না, সেখানে রি সোল জুকে মোবাইল ছাড়াই জীবন কাটাতে হচ্ছে। এছাড়াও কিম জং তার স্ত্রীর উপরে এমন কিছু নিয়ম জারি করে রেখেছে যেটা শোনার পর আপনিও বলতে বাধ্য হবেন যে এই জালিম মানুষের স্ত্রী হয়ে রি সোল জু কিভাবে জীবন কাটাচ্ছে। কিম জং উনের স্ত্রী নিজের ইচ্ছায় কোথাও যাওয়ার অনুমতি নেই। সে যেখানেই যায় তার স্বামী সর্বদা সঙ্গে থাকে। রি সোল জু কোথায় যাবে আর সেখানে গিয়ে কি করবে সেগুলি সব আগে থেকে ঠিক করা হয়ে যায়। রি সোল জু অফিসিয়ালি দেশের মধ্যে কোথাও ঘুরতে যেতে পারবে না, আর দেশের বাইরে তো তার একা যাওয়ার প্রশ্নই ওঠে না। রি সোল জুকে তখনই একা বাইরে বের করা হয় যখন তার স্বামী কিম জং উন বিদেশে সফরে যায়। মাঝে মাঝে জনগণের সামনে তার স্ত্রীর বিষয়ে কিছু কথাবার্তা বলে তাকে একা বাইরে বেরোতে দেয়। আর এইভাবে সে উত্তর কোরিয়ার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে কত ভালো মনের মানুষ, তার স্ত্রীকে কত ছাড়পত্র দিয়ে রেখেছে। অপর পাশে নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন তার ভাষণে যেমনই কথা বলুক না কেন, তার ওয়াইফকে সর্বদা হাসি মুখে থাকতে হবে। কোনো রকম ভাবে স্বামীর বিরোধিতা করা যাবে না, আর বেশিরভাগ সময়টা তাকে হাততালি বাজাতে দেখা গিয়েছে। এছাড়াও রি সোল জুকে তার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি পর্যন্ত দেওয়া হয় না। আপনি জেনে অবাক হবেন যে 2009 সালে কিম জং উনের সঙ্গে বিয়ে হওয়ার পর রি সোল জু তার বাবার বাড়িতে পা দেয়নি। রি সোল জু এর যখন দেখা করার ইচ্ছা করে বা তার যখন কোনো কাজ পড়ে যায়, তখন কিম জং উনের দ্বারাই তার বাবা মাকে ডেকে পাঠানো হয়। তবে এই সব কিছু এই জন্য করা হয় যাতে করে কিম জং উনের গোপন রহস্য বাইরে না বেরিয়ে পড়ে। এছাড়াও তার স্ত্রীর উপরে বাইরের কোনো ব্যক্তির প্রভাব যাতে করে না পড়ে সেই দিকটাও লক্ষ্য রাখা হয়। শিক্ষার দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে উত্তর কোরিয়ার মানুষেরা এখনো পর্যন্ত মূর্খই রয়ে গিয়েছে, কারণ সমগ্র বিশ্বের মানুষের সাথে সাথে দক্ষিণ কোরিয়ার মানুষরা এডুকেশনের দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু অন্যদিকে কিম জং উনের দেশ অর্থাৎ উত্তর কোরিয়ার মানুষদের শিক্ষার বদলে তাদের মা বাবার সাথে সাথে তাদের বাচ্চাদেরকেও এটা মানতে বাধ্য করা হয় যে কিম জং উন সেখানকার উপরওয়ালা, তাদের রাজা। এবারে এখানে কথা হচ্ছে শিক্ষা নিয়ে। এই কারণে উত্তর কোরিয়ার ছেলে মেয়েদের অন্তত পক্ষে 17 বছর পর্যন্ত পড়াশোনার অনুমতি দেওয়া হয়েছে। এই শিক্ষায় তাদের অন্যান্য বিষয়ে যতটা বোঝানো হয় তার থেকে বেশি বোঝানো হয় এবং তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বড় হওয়ার পরে কিম জং উনের পরিবারকে তাদের সেবা করতে হবে, না হলে তোমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এছাড়াও কিম জং এবং তার বাবাকে নিয়ে সেখানকার মানুষের মনে এতটাই ভয় সৃষ্টি হয়েছে যে প্রত্যেকটা স্কুলের ক্লাসে ক্লাসে তাদের দুই বাপ বেটার ছবি লাগানো হয়েছে, আর সেই ছবিগুলি দেখে উঠতে বসতে বারংবার সম্মান জানানোটা বাধ্যতামূলক। এতক্ষণ পর্যন্ত আপনারা তো স্কুলের কথা শুনলেন, এখন তো বাকি রয়েছে কলেজ এবং ইউনিভার্সিটির কথা। এখানকার কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ার অনুমতি কেবলমাত্র উত্তর কোরিয়ার ধনী বা বড়লোক ছেলে মেয়েদের রয়েছে। তেমনি অন্যদিকে দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। এই দেশের 97.9% ছেলে মেয়েদের পড়াশোনার অনুমতি রয়েছে এবং তারা পড়াশোনা করছে। এবার যে মানুষগুলি পড়াশোনা করেনি তারা তাদের ইচ্ছা মতো কাজ করছে, কেউ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু উত্তর কোরিয়াতে সব জায়গাতেই বাধা রয়েছে। অটোমোবাইল, যেখানে সারা বিশ্বের মতো দক্ষিণ কোরিয়াও নিজস্ব যানবাহনের দিকে পদক্ষেপ নিয়েছে, তেমনি অন্যদিকে উত্তর কোরিয়ার গাড়ির মধ্যে এসি সম্পর্কিত একটি খুবই সাধারণ বৈশিষ্ট্য 2018 সালে মানুষের কাছে আনা হয়েছিল, আর বর্তমানে এটিকে বিলাসবহুল আইটেম হিসাবে বিবেচিত করা হয়। এবং এর বিশেষ কারণ হলো সেখানকার সুপ্রিম লিডার কিম জং উন, যাকে তার ভয়ের অনুভূতি দেশবাসীর হৃদয়ে সর্বদা বজায় রাখতে হবে। আর সেই কারণে উত্তর কোরিয়ায় শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং
এবং মহান ব্যক্তিদের কাছেই গাড়ি থাকে, যার জন্য আজও উত্তর কোরিয়ার প্রতি 1000 মানুষের জন্য মাত্র 11টি গাড়ি রয়েছে। কিন্তু বন্ধুরা, উত্তর কোরিয়াকে কারুর থেকে কম মনে করে একদমই ভুল করবেন না যেন। আর পাওঙ্গা মোটরস নামক এই কোম্পানি ট্যাক্সি থেকে শুরু করে সবকিছু বানাতে একদম মাহির। নিজের কোম্পানি হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়া এতটাই দরিদ্র হয়ে রয়েছে যে সেখানে মানুষের মধ্যে গাড়ির চাহিদা একেবারেই নগণ্য। এই কারণে এখানকার মানুষেরা এখনও সাইকেল চড়ে যাত্রা করতে বেশি পছন্দ করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বিশ্বের দুটি শীর্ষস্থানীয় নিজের গাড়ি ব্র্যান্ড উৎপাদন কোম্পানি হোন্ডা আর কিয়া শুরু করেছে। সম্ভবত এই কারণেই দক্ষিণ কোরিয়া বিশ্বের 6ম বৃহত্তম নিজস্ব শিল্পের জন্য পরিচিত, যেখানে এই দেশ প্রতি 1000 মানুষের মাথাপিছু 475টি গাড়ি তৈরি করে থাকে। সংস্কৃতি বা কালচার। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যেখানে বর্তমানে অর্থাৎ 2021 শতাব্দীতে সারা বিশ্বের মতো দক্ষিণ কোরিয়াতেও সমস্ত মানুষজন নিজের পছন্দ মতো কাপড় পরে, সেখানে এখনও উত্তর কোরিয়ার মানুষ সরকার অনুমোদিত করা কাপড়গুলোই পরতে পারে, এর বাইরে তারা কিচ্ছু করতে পারবে না। আপনারা হয়তো এটাই ভাবছেন যে এরা কতটা বিকৃত মনের, তবে বন্ধুরা এটা কিছুই নয়, কারণ যেখানে দক্ষিণ কোরিয়ার জনগণ তাদের প্রিয় গায়কের মতো প্রতি মাসে চুলের রং পরিবর্তন করা খুবই সাধারণ একটা ব্যাপার, অন্যদিকে কিম জং এর ক্ষোভ এতটাই বেশি যে উনি ওখানকার জনগণের চুলের স্টাইল আগে থেকেই ভেবে রেখেছেন। তার এই পাগলামি এখানেই শেষ নয়, কারণ 2005 সালে জানা গিয়েছিল কিমের বাবার শাসনে রাশিয়ার মানুষের সামনে একটি অদ্ভুত হেয়ার স্টাইলকে আনতে এই মানুষগুলো একটি সম্পূর্ণ টিভি শো তৈরি করেছে। তো বুঝতেই পারছেন তো বন্ধুরা, কিভাবে উত্তর কোরিয়ার জনগণকে নিয়ন্ত্রণ করে রাখা হয়। এটা একেবারেই স্পষ্ট যে যেখানে তাদের ইচ্ছা মতো চুল কাটতে দেওয়া হয় না, সেখানে ক্লাবের মতো জায়গায় পার্টি করতে যাওয়া তোর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের উত্তর কোরিয়ার জনগণ কারুর থেকে কম নয়, কারণ তারা ভয় না পেয়ে লুকিয়ে লুকিয়ে পার্টি করে থাকে। যেখানে এই সব গানগুলি বাজানো হয় তাও খুবই লুকিয়ে। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় তাদের ভাষা ছাড়া কিছু জাতীয় ছুটির দিন রয়েছে, যেমন নববর্ষ এবং স্বাধীনতা দিবস ইত্যাদি। এছাড়াও বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার মানুষেরা নিজেদের ইচ্ছা মতো ধর্ম মেনে চলে, কিন্তু অন্যদিকে উত্তর কোরিয়ার মানুষদের নাস্তিক বানিয়ে রেখে দিয়েছে সেখানকার সুলতান কিম জং উন। কারণ সর্বদাই তার মনে এটাই ভয় থাকে যে তার দেশের জনগণ যদি ধর্মের জন্য কোনোদিন তার বিরোধিতা করে বসে, তাহলে এত দীর্ঘ বছরের তাদের পরিবারের মেহনত তো একেবারে ধুলোই মিশে যাবে। সেই কারণে উত্তর কোরিয়ার মানুষদেরকে কোনো জাতি বা ধর্ম আঁকড়ে বাঁচার অনুমতি দেওয়া হয় না, অর্থাৎ সেখানে কোনো ধর্ম চলে না। নর্থ কোরিয়ার মেয়েদের টাইট ফিটিং শর্ট স্কার্ট এই ধরনের পোশাক পরার অনুমতি নেই, অর্থাৎ সেখানকার মেয়েরা তাদের ইচ্ছা মতো কোনো ড্রেস পরতে পারবে না। একমাত্র কিম জং উন তার নিয়মের মধ্যে যে সকল পোশাকগুলি নির্ধারিত করেছে সেই সকল পোশাকগুলি পরা যাবে। এই ধরনের বেশ কিছু নিয়ম রি সোল জুকে মেনে চলতে হয়। সাধারণত মানুষের সামনে তাকে সর্বদা শর্ট স্কার্ট এবং জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়, আর এক্ষেত্রে তার শর্ট স্কার্ট সর্বদা হাঁটু পর্যন্ত বা তার নিচে থাকতে হবে। রি সোল জু এর চেহারার উপরে বিশেষভাবে খেয়াল রাখা হয়। কিম জং উনের স্ত্রীকে মেকআপ করার জন্য 3 জন নারীকে নিয়োগ করা হয়েছে। এই সকল মেকআপ আর্টিস্টগুলি সর্বদা রি সোল জু এর মেকআপ এবং মুখের দিকটা খেয়াল রাখে। এছাড়াও তাকে এমনভাবে তৈরি করা হয় যাতে করে তাকে একেবারে সাধারণ দেখায়। যদি কোনোদিন তার রূপ বিগড়ে যায় তাহলে মেকআপ আর্টিস্টদের জীবনটাও বিগড়ে যাবে। রি সোল জু এর উপর এতটা পরিমাণে কড়া নিয়ম থাকার কারণে কিছু কিছু সময় সে হয়তো অনেক দুঃখ পায় এবং কান্নাও করে ফেলে, কিন্তু কিম জং উন তার উপরে এমন সব কঠিন নিয়ম করেছে তার মনের অবস্থা যতই খারাপ থাকুক না কেন সে কোনো রকম ভাবে তার ফিলিংস কান্নার মাধ্যমে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ তার কান্নার প্রতিও নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। এছাড়াও রি সোল জু এটা সিদ্ধান্ত নিতে পারবে না যে সে কতবার মা হবে। বর্তমান রিপোর্ট অনুযায়ী রি সোল জু এর 2টো মেয়ে রয়েছে, কিন্তু শাসন চালানোর জন্য কিম জং উনের একটা ছেলে প্রয়োজন। তাই লোকমুখে প্রচলিত কিম জং আবারও একটা বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা থেকে পরিষ্কার যে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কিম জং উন নিজেই নিয়ে থাকে। এছাড়াও বলা হয় যে রি সোল জু 4 বার সন্তানের জন্ম দিয়েছে, তবে এই সকল তথ্যগুলি কোনো অফিসিয়ালি বলা হয়নি। এই সকল তথ্যগুলি উত্তর কোরিয়ার মিডিয়াতেও প্রকাশ করা হয় না। তবে রি সোল জু যদি কখনো প্রেগনেন্ট হয় তখন হঠাৎ করে সবার সামনে থেকে গায়েব হয়ে যায়, আর এই সময় সে কোনো রকম ভাবে অনুষ্ঠানে সামিল হয় না। আর প্রেগনেন্ট অবস্থায় যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাকে এতটা বড় মাপের কাপড় পরানো হয় যাতে করে তার গর্ভবতী অবস্থা কোনো রকম ভাবে দেখা যায় না। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিম জং উন তার নিজের বোনকে অনেক বেশি ভালোবাসে, যার ফলে কিম জং একের পর এক সব ক্ষমতা তার বোনকে দেওয়া শুরু করেছে। বর্তমানে কিম জং এর বোন উত্তর কোরিয়ার সবথেকে বেশি ক্ষমতাশালী মহিলা। অপর পাশে
রি সোল জু তার স্বামীর এই কাজকে একদমই পছন্দ করে না। একদিকে রি সোল জু এর উপরে অনেক নিয়ম করা হয়েছে, অন্যদিকে সব ক্ষমতা কিম জং তার বোনকে দিতে শুরু করেছে। তাই বর্তমানে দুই ননদ এবং বৌদির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। কিম জং তার স্ত্রী রি সোল জু এর সিকিউরিটির উপর অনেক শক্ত নিয়ম রেখেছে। যতক্ষণ না পর্যন্ত কিম জং উন কোনো রকমের পারমিশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার বউয়ের নামে উত্তর কোরিয়ার মিডিয়া কোনো কিছু ছাপতে পারবে না। এছাড়াও কিম জং তার স্ত্রীর ছবি সকলের সামনে প্রকাশ করতে চায় না, আর কোনো রকম অনুমতি ছাড়া এই সকল ছবিগুলি ইন্টারনেটে আপলোড করতে দেওয়া হয় না। তবে এই সকল আইনগুলি ভঙ্গ করার ফলে সেই ব্যক্তির সঙ্গে কি হবে সেটা হয়তো আপনি স্বপ্নতেও কল্পনা করতে পারবেন না, যার ফলে উত্তর কোরিয়াতে কিম জং উনের স্ত্রীর ব্যাপারে খুবই কম তথ্য প্রকাশ করা হয়। এখনো পর্যন্ত কেউ জানে না কিম জং এবং তার স্ত্রী সর্বপ্রথম কোথায় কিভাবে দেখা করেছিল। তবে একটা বিদেশি মিডিয়া অনুযায়ী 2005-এর একটা এশিয়ান অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের সময় রি সোল জু দেশের রাজধানী পিয়াংইয়াং এ এসেছিল। এই সময় সে 90 জন প্রতিযোগীর মধ্যে ছিল। তারপর রি সোল জু কিম জং এর নজরে পড়ে। সেই সময় দুজন একে অপরকে সামনাসামনি দেখেছিল। তবে কিছু মিডিয়ার মতে রি সোল জু এর জন্ম উত্তর কোরিয়াতে হয়েছিল, কিন্তু সে চায়নাতে বসবাস করত। সে একজন গায়িকা ছিল, কিন্তু এখানে কিম জং উনের নজর তার উপর পড়ে আর প্রথম দেখাতেই সে পছন্দ করে নেয়। তবে আসল সত্যিটা কি সেটা এখনো পর্যন্ত সবার কাছে পরিষ্কার নয়। আরো একটি গোপন তথ্য হলো রি সোল জু তার আসল নাম নয়, এটা আসলে কিম জং উনের দেওয়া নাম। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে কিম জং তার স্ত্রীর ব্যাপারে সকল তথ্যগুলিকে গোপন রাখতে চায়। এই কারণে রি সোল জু যখন কিম জং উনের সঙ্গে বিদেশ সফরে যায়, তখন তাকে বলা হয় বিদেশি মিডিয়া রিপোর্টারদের থেকে সে যেন দূরে থাকে। রি সোল জু তার স্বামীর কোনো কাজের প্রতি বিরোধ বা মতামত রাখতে পারে না। তাকে শুধুমাত্র স্বামীর প্রত্যেকটা কাজ হাসি মুখে মেনে নিতে হয়। এই তথ্যটা শোনার পর বলা বাহুল্য যে কিম জং এর স্ত্রী একটি জীবন্ত কাঠপুতুলের মতো বেঁচে রয়েছে। তবে এটাতে তার কিচ্ছু করার নেই, বাকি জীবনটাও তাকে এইভাবেই কাটাতে হবে। কিম জং উনের সঙ্গে একবার সম্পর্ক তৈরি হয়ে গেলে সেটা সারা জীবন পালন করতে হবে। তবে এই নিয়মগুলি ভালো করে পালন না করলে কি হবে সেটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে লাগবে না। কিম জং উনকে যদি কেউ ধোকা দেয় বা ঠকানোর চেষ্টা করে, তাহলে সে হঠাৎ করেই এই পৃথিবী থেকে গায়েব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। গোপন তথ্য মারফত এমনটা বলা হয় যে কিম জং উন এমন ধরনের একটি কাজ করেছিল তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে। পেশায় সেই মহিলাও একজন গায়িকা ছিল, কিন্তু সেই মহিলা কিম জং উনকে ধোকা দিয়েছিল। এই খবরটি যখন কিম জং জানতে পারে, তখন সে তাদের পুরো টিমকে গায়েব করে দেয়। ধোকা আর ঠকানো জিনিসটা কিম জং একদমই পছন্দ করে না। বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিম জং বাইরে গিয়ে 10টা মেয়ের সঙ্গে কথা বলতে পারে, তাদের সঙ্গে বসে ড্রিঙ্ক করতে পারে, কিন্তু তার বউয়ের জন্য এমন ধরনের কোনো সুযোগ নেই। এমনকি কিম জং অন্যান্য নারীদের সঙ্গে রাত কাটানোর ছাড়পত্র রয়েছে, কিন্তু তার বউ পরপুরুষের সঙ্গে যদি কথা বলে ফেলে, তাহলে তার জন্য অনেক কড়া শাস্তি রয়েছে। এমনকি সেই পুরুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিনোদন, এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আপনারা কি জানেন উত্তর কোরিয়ার দেশবাসীদের সাধারণ ইন্টারনেটের অ্যাক্সেস বা রেডিও গান শোনারও অনুমতি দেওয়া হয় না। মানে বছরের পর বছর ধরে সারা বিশ্বে বিনামূল্যে যেটা ব্যবহার করা হচ্ছে, সেখানে উত্তর কোরিয়ার অনেককেই ইন্টারনেটের অস্তিত্ব সম্পর্কে কোনো জ্ঞান নেই। আজ যেরকমটা ওখানকার রেডিও সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ওখানকার সমস্ত রেডিও চ্যানেলের উপর সরকার অনুমোদিত বার্তা 24 ঘন্টা পাঠানো হয়, নয়তোবা কিম জং উনের প্রশংসার গান বাজনা গাইতে থাকে। তার মানে উত্তর কোরিয়ার জনসাধারণ তাদের প্রিয় গান শুনতে পায় না, সেই অধিকার তাদের কাছে নেই। আর সব থেকে বড় কথা, দক্ষিণ কোরিয়ার গান তো একদমই নয়। কারণ যদিও এটা শুধু দুই দেশের মধ্যে একটি সীমান্তর পার্থক্য আছে, কিন্তু তবুও এদের বিনোদন শিল্পের ভিন্নতা রয়েছে। যেখানে উত্তর কোরিয়া অর্থাৎ কিম জং উনের দেশের সব গান সরকার অনুমোদিত দ্বারা লেখা হয়, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ইন্ডাস্ট্রির মূল্য 41,479 কোটি টাকা। কিন্তু যদি কাউকে বেশিক্ষণ বা বেশি দিন আটকে রাখা হয়, তাহলে তারা সব থেকে বেশি বিরোধিতা করে। তবেই তো উত্তর কোরিয়ার মানুষেরা দক্ষিণ কোরিয়ার গান এবং টিভি শো তাদের দেশে নিয়ে যায় লুকিয়ে লুকিয়ে। তাই কিম জং কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যাতে তিনি তার দেশে চলমান অবৈধ কর্মের বিরোধিতা করতে পারেন। কারণ তিনি ভয় পান যে সাধারণ মানুষ যদি এই সব দেখতে ও শুনতে থাকে, তাহলে তো তারা একদিন কিম জং উনের পরিবারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো শিখে নেবে। ট্রাভেল অ্যান্ড এয়ারপোর্ট।
এবারে এই দুই দেশের এয়ারপোর্টের কথা যদি বলা হয় তাহলে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার থেকে অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে, কারণ দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টের আশেপাশে বিরাট বড় বড় হোটেল তৈরি হয়েছে যাতে সেখানে মানুষ বিশ্রাম নিতে পারে। কিন্তু অন্যদিকে উত্তর কোরিয়াতে গেলে সেখানকার এয়ারপোর্টের অবস্থা দেখলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে, কারণ সেখানকার এয়ারপোর্ট যেন মরুভূমি হয়ে গিয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর ভুতুড়ের অবস্থায় পড়ে রয়েছে, যেন সরকারের তরফ থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এবারে যদি বলা হয় ভ্রমণের কথা, তাহলে উত্তর কোরিয়ার গরিব মানুষদের ভ্রমণ করার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। শুধু তাই নয়, তাদেরকে পুরোপুরি সেই দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার মহারাজ কিম জং উন। কিছু কিছু মানুষ ভাগ্যের জোরে যেতে সক্ষম হয়েছে, আর এই সমস্ত কিছুর কারণে উত্তর কোরিয়ার পাসপোর্ট খুবই রেয়ার। এই দেশের কিছু সংখ্যক মানুষ যারা তাদের দরকারে অন্য দেশে পাড়ি দিতে পারে, যেমন সরকারি কর্মচারী, অলিম্পিক খেলোয়াড়, ধনী ব্যবসায়ী ইত্যাদি। এই সমস্ত মানুষদের পাসপোর্ট দেওয়া হয়েছে। শুধু এখানেই থেমে নেই বন্ধুরা, এখানকার লোকাল ট্রেনে করে একটি শহর থেকে অন্য শহরে যাত্রা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। আর তেমনি অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মানুষদের পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে, যেখানে খুশি তারা যেতে পারে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট সমগ্র বিশ্বে ৩য় নম্বর স্থানে রয়েছে, যেটি খুবই পাওয়ারফুল। কোনো ভিসা ছাড়াই পাসপোর্টের সাহায্যে দক্ষিণ কোরিয়ার মানুষ সমগ্র বিশ্বের ১৭০টি দেশে যাওয়া আসার অনুমতি রয়েছে। এবার যদি এয়ারপোর্টের কথা বলা হয় তাহলে উত্তর কোরিয়াতে মাত্র একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, আর দক্ষিণ কোরিয়াতে একটি বা দুইটি নয়, একসঙ্গে 8টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আর হবে নাই বা কেন? উত্তর কোরিয়াতে সারা বছরে মাত্র ৬,০০০ মানুষের যাতায়াত রয়েছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়াতে সারা বছরে প্রায় ৪ কোটি মানুষের যাতায়াত রয়েছে। একবার পার্থক্যটা বুঝতে পারছেন? আর সাধারণ মানুষ এই দক্ষিণ কোরিয়াতে আসবে নাই বা কেন? কারণ ওখানের এয়ারপোর্টের ভিতরে সুন্দর গার্ডেন, প্রাইভেট বেডরুম, আইস স্কেটিং রিং, স্পা ইত্যাদি, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে এই এয়ারপোর্টের মধ্যে। আর এই সমস্ত কিছুর পার্থক্য দেখে এটাই বোঝা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার থেকে অনেক এগিয়ে রয়েছে। সেই কারণে দুই দেশের জিডিপির মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। দক্ষিণ কোরিয়ার জিডিপি এতটা দ্রুত গতিতে বেড়ে চলেছে যে সমগ্র বিশ্বের 10 নম্বর স্থান অধিকার করে নিতে চলেছে প্রায়। কিন্তু অন্যদিকে উত্তর কোরিয়ার জিডিপি ওঠা তো দূরের কথা, দিনের পর দিন নিচে নেমে যাচ্ছে। আর এর কারণ হচ্ছে সেই দেশের সরকার কিম জং উন, যাকে বলা হয় সেখানকার বাদশা মহারাজ, নিজে বিলাসবহুলে থেকে দেশের মানুষ থেকে শুরু করে সমগ্র দেশকে নিচে নামিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার পার্থক্য দেখে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।